রংপুরে ভিসি দোতলায় মিটিং করছে, সেখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে। সেখানে আগুন দিয়েছে, গাড়িটাই তো পুড়িয়েছে, বাড়ির ভিতরে আগুন দিয়েছে। পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশের উপরে হামলা করেছে। হ্যাঁ, পুলিশের গুলিতে একজন মারা গেছে। যেই মারা যাক, সে তো বাবা মার সন্তান। আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করি। এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ, ওখানে আমরা যাতে তার কাফন দাফন সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলাম। ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে কীভাবে হত্যা করেছে। চট্টগ্রামে 6 তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে। যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জানলার শিক ধরে, তাদের উপরে পাথর মেরেছে, হাত পায়ের রগ কেটেছে, 7 জন ছাত্রকে হত্যা করেছে। এবং এইরকম হত্যাযোগ্য আরও অনেক জায়গায়, সব বিস্তারিত বলে বোধহয় শেষ করা যাবে না। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা। গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই, হাসপাতালে চিকিৎসা করতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ। সেই উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ, তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে। আমার মোটর কেডের যে পাইলট, মোটর সাইকেল দিয়ে সব আসতো, সে ওই যাত্রাবাড়ির ওদিকেই থাকতো। ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যেয়ে তারা খুঁজছে পুলিশের কেউ আছে কি না, আওয়ামী লীগের কেউ আছে কি না। ও যখন ওখান থেকে বের হয়ে আসছিল কাজে যাবে, তাকে সেখানে মেরে ফেলে রেখে দিয়েছিল। যখন এখানে আসে না, খোঁজ করে দেখে তার লাশ পড়ে আছে। এইভাবে একদিকে হত্যাকাণ্ড, একদিকে জ্বালাও পোড়াও। 2013, 2014, 2015 তো এই জ্বালাও পোড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি। আবার শুরু করলো এই 2024 সালে, যখন দেশটা এই দীর্ঘ 15টা বছর রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছে। এই প্রতিষ্ঠানগুলি কাদের জন্য? এদেশের মানুষের জন্য। তো এই প্রতিষ্ঠানগুলি তো মানুষকে সেবা দেয়, মানুষের জন্য কাজ করে, মানুষের রুজির ব্যবস্থা করে, মানুষের আয়ের পথ খুলে দিয়েছিল। সেই প্রতিষ্ঠানগুলি একে একে পুড়িয়ে ফেলা। এবার শুধু ঢাকা বলে না, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে সে ভিসি কাটো, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেখানে হামলা, বিভিন্ন জায়গায় এই হামলা করা এবং আগুন লাগানো অথবা মেরে ফেলা। প্রিয় দর্শক, এই হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা দেখছিলাম, ভাবা যায়। প্রিয় দর্শক, আপনারা দেখছি আপনারা প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম ছিলাম। দর্শক, দেখছিলাম আমরা বাংলাদেশ যিনি সরকার রয়েছে, সরকারে শেখ হাসিনা তিনি সাংবাদিক সম্মেলন করে গতকাল এই বক্তব্য তিনি রেখেছেন, মানে দেশের শান্তি বজায় রাখার জন্য। আর দর্শক, আমরা ভাবছিলাম যে সবকটা এক পক্ষ, জনগণ খালি পুলিশকে মেরেছে, তার পার্টি অফিস কার্যালয় ভাঙচুর করেছে, স্কুল কলেজগুলো, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গাগুলো, তারপরে গার্মেন্টস অফিসগুলো তার ভাঙচুর করেছে কারা? ছাত্ররা। আর কারা কারা করেছে তার মধ্যে তিনি বলেছেন, আপনারা তো শুনেছেন, এগুলোই করেছে। কিন্তু পুলিশের যে পক্ষ থেকে ছাত্রদেরকে যেভাবে মানে দমন করার চেষ্টা করা হচ্ছিল আর কি, মানে পুলিশ দিয়ে যেভাবে গুলি চালাচ্ছিল, দর্শক এই ছবি কিন্তু আমরা দেখিয়েছি যে পুলিশ কিভাবে ছাত্রদের উপরে, যারা আন্দোলন যারা করছিলেন আর কি, তাদের উপরে কিভাবে গুলি চালিয়েছে। কিন্তু সেটা বলবেন না তিনি খালি এটাই বলবেন যে
ছাত্ররা কি করেছে বা ছাত্রদের সঙ্গে নাকি অন্য কোন রাজনৈতিক দল বা জঙ্গি টঙ্গি সব নাকি সেখানে মিশে গিয়ে তারা এই ভাঙচুরগুলো করেছে, পুড়িয়েছে, রেল পুড়িয়েছে, অনেকে মানে মেল স্টেশন যেগুলো কি বলা হয় আর কি পাতাল রেল, সেই স্টেশনগুলো নাকি তারা পুড়িয়েছে, ভাঙচুর করেছে, আর অনেক কিছু ভাঙচুর করে শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী সাহেব যেভাবে বলছিলেন, দর্শক মানে যেভাবে বলছিলেন যে ওরাই সব করেছে। আর যে পুলিশেরা যে অত্যাচারগুলো চালালো, মানে যে খবর আমরা পাচ্ছি তার সত্যতা হয়তো যাচাই করিনি আমরা, প্রায় 150-র অধিক ছাত্রকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে মানে পুলিশের পক্ষ থেকে। দর্শক দেখছিলাম ভিডিও, আপনাদেরকে দেখিয়েছি, বাড়ি থেকে তুলে এনে, মানে বাড়ি থেকে পুলিশ র্যাব বাহিনী গিয়ে সেখান থেকে তুলে এনে ছাত্রদেরকে মারছে, সব দৃশ্য দর্শক দেখলে দর্শক মানে যে স্বৈরাতন্ত্র চলছে, এটা কি চলছে? এ কোন দেশের সঙ্গে যেন যুদ্ধ হচ্ছে, কারগিল হচ্ছে। আর যেভাবে দর্শক ঘটনাটা দেখানো হচ্ছিল, আর সেই পরিপ্রেক্ষিতে তিনি শান্তির বার্তা কোথায় দেবে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী শান্তির বার্তা দেবে, কিন্তু সেখানে শান্তির বার্তা না দিয়ে বলছে ছাত্ররা নাকি এগুলো করেছে। সেখানকার ছাত্ররা তারা নাকি আন্দোলন করতে করতে এগুলো ভেঙে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে, জ্বালিয়ে ফেলেছে, এই জিনিসগুলো করেছে। এই ব্যাপারে সরকার বোঝাতে চাইছে যে এই জিনিসগুলো ছাত্ররাই করেছে, আর শেখ হাসিনার পক্ষ থেকে বা তার পুলিশ বাহিনী কিছুই করেনি, কিছু জানতো না। শেখ মানে এমন ভাবে বলা হচ্ছে এখানে শেখ হাসিনা তিনি কিছু জানতো না, যেভাবে মানে তিনি বলছেন যে একদম নিষ্পাপ, কিছুই জানে না। কিন্তু দর্শক যে ছাত্ররা আন্দোলন করছে, কয়েকটা ভিডিও তো আমাদের কাছে এসছে, যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল সেখানে ভিডিওটা সেভাবে আমরা পাইনি, কিন্তু যখন ইন্টারনেট খুলেছে, চালু করা হয়েছে পরিষেবাটা, তখন কিন্তু অনেক ভিডিও আমাদের কাছে এসছে। কার নির্দেশে এগুলো হয়েছে? এগুলো সরকার ছাড়া কি, সরকারের বিনা নির্দেশ ছাড়া এগুলো হতে পারে? পুলিশ কোনদিন সরকারের অনুমোদন ছাড়া তারা কি গুলি চালাতে পারে ছাত্রদের উপরে? যে ভিডিওগুলো আপনাদের কম বেশি দেখিয়েছে, আরো দেখাবো আমরা, যেভাবে মনমন্ত্রী অত্যাচার চালিয়েছে, স্বৈরাচারী শাসন চলছে, আর তিনি মিডিয়ার সামনে এসে বলছে যে এগুলো ছাত্ররা করেছে, তার সঙ্গে ছাত্ররা নাকি পুলিশকে মানে সেখানে নিয়ে তাদের দলের ছেলে, বলছে দলীয় ছেলে, সেই শেখ হাসিনার দলটা হয়তো তারা করে, তাদেরকে নিয়ে 3 তলার উপর থেকে নাকি ফেলে হত্যা করা হয়েছে। জানি না, আমরা বলছি মিথ্যে বা একেবারে যে কোনো ভিত্তি নেই আমরা বলছি না দর্শক, হয়তো হয়েছে, হয়তো দর্শক এটা হয়েছে, তাই হয়তো হাসিনা সরকার তিনি বলছে। কিন্তু যে ভিডিও ফুটেজগুলো দর্শক আমরা দেখছি, যে পুলিশ র্যাব মানে ছাত্রদের উপর কিভাবে কাঁদুনি গ্যাস কিভাবে মানে গুলি করছে, দর্শক এগুলো কিছু না, এগুলো শেখ হাসিনা দেখতে পারেন। 150-র অধিক মানুষ সেখানে যে মারা গেছে বলা হচ্ছে, কতটা সত্য রয়েছে দর্শক সেটা আমরা জানি না, বলতে পারবো না। তো অনেক মানুষ মারা গেছে, খবর আমরা পাচ্ছি, অনেক মানুষ কিন্তু দর্শক সেখানে মারা গেছে। তিনি যে দুঃখ প্রকাশ সেটা কিন্তু করলেন না, খালি একজন নাকি তিনি বলছেন একজন মারা গেছে, যেটা ভাইরাল হয়েছে আপনারা দেখছেন, ওই ব্যক্তিটা মারা গেছে, আর তার ব্যাপারে বলছে আমাদেরই ছেলে, আমাদের কারণ না কারণ মায়ের ছেলে, দুঃখ প্রকাশ করছে। আমরা বলছি যে আরো যে 150 কর্মী মারা গিয়েছে, 150 যারা স্টুডেন্ট মারা গিয়েছে, তাদের জন্য দুঃখ হয়নি? এই আপনার কটা পুলিশকে মেরেছে, কটা জ্বালিয়ে দিয়েছে, অবশ্যই এগুলো দুঃখজনক জিনিস, যে দেশের সম্পদকে তারা নষ্ট করে ছাত্ররা, কিন্তু কেন নষ্ট করেছে, কি কারণে নষ্ট করেছে সেটা তিনি দেখলেন না, সেটা তিনি ভাবলেন না, যে কেন এগুলো নষ্ট করে হয়েছে, কি কারণে ইস্যু করে হয়েছে, সেটা তিনি দেখলেন। তিনি এটাই দেখলেন যে ছাত্ররা এগুলো করেছে, আর যে পুলিশগুলো বাড়ি থেকে সন্তানগুলোকে মানে কলেজ স্টুডেন্টগুলোকে তুলে এনে মারছিল। দর্শক আপনার রাস্তা দেখছিলাম, পুলিশ ইট ছুটছে, ভাবতে পারেন এই স্বৈরাচার শাসন চলছে বাংলাদেশে, পুলিশ ইট চলছে, পুলিশের তরফ থেকে গুলি করা হচ্ছে ছাত্রদের উপর, কাদের গুলি করছে? দর্শক ঘটনাটা ঘটেছে, আর শেখ হাসিনা তিনি কিন্তু প্রেস বিবৃতি দিয়ে যেটা বললেন দর্শক, আমরা সেটা আপনাদেরকে শোনালাম, যে আদবি বাংলাদেশের এই ঘটনাটা মানে কতদিন চলবে, এই যে ভাবে সরকার টিকে রয়েছে, কতদিন তিনি থাকবেন। ছাত্র যুবরা তারা কিন্তু খাফেনি, মানে যে সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু এবারে কথা বলতে শুরু করে দিয়েছে, যে এইভাবে চলতে পারে না। যদি ছাত্র তো কোনো বাড়ির ছেলে, এখন 150 ছাত্র মানে খুন হয়েছে পুলিশের গুলিতে, পুলিশের আঘাতে, তখন কিন্তু সেখানে সাধারণ মানুষ কিন্তু তারা চুপ করে থাকছে না, যেটা কোনোদিন মেনে নেওয়া যেতে পারে না। সরকারের তরফ থেকে এমনটা করে মেনে নেওয়া যেতে পারে? আর হাসিনা সাহেব তিনি কিছুই জানে না, নিষ্পাপ, তিনি যে বলে দিলেন এই হয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি, দুঃখই প্রকাশ করবেন? দর্শক কি বলবেন আমি জানি না, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট মতামত জানাবেন।
আর চোখ রাখবেন আপনাদের কণ্ঠ, সবার কণ্ঠ ইনসাফ টিভিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।